আন্দোলনের নামে যেসব জায়গায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আগেই সেগুলো টার্গেট করেছিল দুর্বৃত্তরা। আর সব স্থাপনায় তাদের প্রথম টার্গেট ছিল সিসি ক্যামেরা। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ঘুরে বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ। কোটা সংস্কার আন্দোলনের নামে বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়ার সময় হামলাকারীদের প্রথম টার্গেট ছিল ভবনের সিসি ক্যামেরা। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৫৩টি গাড়িসহ পুরো ভবনে আগুন দেয়া হয়। এ সময় শুরুতেই সিসি ক্যামেরা ভেঙে ফেলে হামলাকারীরা, বিচ্ছিন্ন করে দেয় পুরো ভবনের ক্যামেরা কানেকশন। আমাদের সিসি ক্যামেরা বহু তারা বিভিন্ন জায়গার জন্য ছিল, বিভিন্ন জায়গায় সেট করা ছিল, তারা ভেঙে ফেলেছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসব জায়গাতেও প্রথম টার্গেট ছিল সিসি ক্যামেরা। পরে টোল প্লাজার অনেক বুথও তুলে নিয়ে গেছে হামলাকারীরা। রিপেয়ারের কিছু নাই, অ্যাকচুয়ালি সব নতুন করে ইনস্টলেশন করতে হবে। করতে গেলে আমাদের মিনিমাম 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। বিটিভি ভবনেও একইভাবে সিসি ক্যামেরায় আগে ভাঙচুর করা হয়, পরে আগুন দেয়া হয়। সেতু ভবনের প্রায় চতুর্পাশেই ছিল সিসি ক্যামেরার আওতায়। ভেতরে থাকা আনসার ক্যাম্প থেকে শুরু করে প্রবেশপথে ছিল অত্যাধুনিক ক্যামেরা। কিন্তু এই ভবনেরও সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে দুর্বৃত্তরা। কেটে ফেলা হয় অনেক ক্যামেরার সংযোগ। তারপর শুরু হয় আগুনের হোলি খেলা। ছিল বড় সিসি ক্যামেরা, ওই সাইডে ছিল সিসি ক্যামেরা, ওইখানে ছিল সিসি ক্যামেরা, মানে এর ভিতরে পুরো জায়গায় সিসি ক্যামেরা ছিল। ওই গেটের ওইখানে ছিল একটা। গোয়েন্দারা বলছেন, পরিচয় গোপন করতে তারা সিসি ক্যামেরা ভাঙলেও নানা উপায়ে তাদের ছবি সংগ্রহ করছেন তারা। তাই কেউ পার পাবে না। সিসিটিভি না পেলেও অনেকজন গোয়েন্দা ছিল, তারাও ছবি তুলেছে। সবকিছু মিলে তথ্য প্রমাণ আমাদের আছে। এই ধ্বংসযজ্ঞ দেখে মনে হতেই পারে এটি যুদ্ধবিধ্বস্ত কোনো একটি ভবন, কিন্তু আসলে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সেতু ভবন। এই অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে বা যারা এসব হামলা চালিয়েছে তারা কতটা পরিকল্পিতভাবে এসব তাণ্ডবলীলা চালিয়েছে। তাদের অপেক্ষা ছিল শুধুমাত্র একটি সুযোগের, আর সাধারণ ছাত্রদের উপর ভর করে তারা পেয়ে যায় সেই সুযোগ, চালায় ধ্বংসের তাণ্ডবলীলা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।